সো হ্যালো বন্ধুরা, আমি বেরোচ্ছি সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। মানে আজকে সেই 1 জুন আমাদের এখানে দমদমের ভোট। এখন যাচ্ছি সেই ভোট দিতে। বেচারি ঘুম থেকে উঠতে পারে না, সকাল সকাল উঠেছে, দেখবে এই দেখো। তো যাই, গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে আসি। তোমরা সবাই অবশ্যই নিজের ভোটটা নিজে দিও। আর তৃণমূল কংগ্রেস অবশ্যই ভোটটা দিও। সব ভোট দিয়ে বাড়ি যাচ্ছে, পুরো ফাঁকাই রয়েছে মোটামুটি। এই যে আমাদের ভোট কেন্দ্র, জওহরলাল নেহেরু বিদ্যাপীঠ। আমরা যাচ্ছি এখন ভোট দিতে। এই যে আমার জেঠিমার আগে চলে গেছে। সিআরপিএফ মনে হচ্ছে ফোন অ্যালাউ করবে না। তোমার দিদিভাই মুডটা একটু খারাপ লাগছিল, কারণ সে এই প্রথমবার তার নিজের বাপের বাড়িতে ভোট দিতে পারছে না, যেতে পারছে না। তাই আবার এদিকে এক্সাইটেড ছিল। হ্যাঁ, প্রথম ভোট শ্বশুরবাড়িতে বিয়ের পরে। ভোট দেওয়ার পরে 3 বউ একসাথে হলে যা হয় আর কি, গল্প গুজব। 3জনেরই শ্বশুর বাড়ির প্রথম ভোট, কেমন এক্সপিরিয়েন্স? ভালো সকাল সকাল ভোট কমপ্লিট। মধুমিতা, ভালো। এত সকালবেলা কখনো ভোট দিইনি, এই প্রথম দিই। ঋতুপর্ণা? আমারও খুব ভালো। সেলফি টাইম। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হয়ে গেছে। আমরা এখন আমাদের আগে কাজে যাবো। এই রূপম আমার ভাই, আর এ ছোটু আমাদের ছাত্র নেতা। কিছু বলো ছোটু। ভোট উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সৌগত রায়ের পক্ষে। জয় হিন্দ, জয় বাংলা। জয় বাংলা। ভোট দেওয়া কমপ্লিট তোমার দিদি ভাইয়ের এবং আমার। আমি এবার বেরোবো, একটা কাজ আছে আমার পার্সোনালি। তোমার দিদি ভাই বাড়ি যাচ্ছে, বাড়িতে দিতে এসেছি। দাদা আর বলবে শ্বশুরবাড়ির প্রথম ভোট দিয়ে গেলাম না, বাড়িতে মুখ খুলে থাকবে। কিছু পরে একটা কন্টেন্ট দেবো তোমাদেরকে, দেখবে তোমার দিদি ভাই রাগ করলে কেমন করে, তাকে রাগ ভাঙাতে গেলে কী করতে হয় সেই কন্টেন্টটাও দেবো। সেটা অবশ্যই ফলো করো। আর হ্যাঁ, চ্যানেলটাও অবশ্যই। সবাই ছবি তুলছে, আমি বাদ যাই কেন? তাহলে আমি একটা তুলে নিই ছবি। এই সুযোগে একটা ছবি তুলে নিলাম। ভোট দানের পরে রাত্রে আড্ডা মারা হয়ে গেলে তারপরে কি করব, চা তেষ্টা হয়ে গেছে, চা খেতে যেতে হবে। সব বন্ধুরা তখন ঠিক করলাম চলো লেক টাউনে যাবো চা খেতে। সব বন্ধুরা বাইক নিয়ে একসাথে বেরিয়ে পড়লাম চা খাওয়ার জন্য।